বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন যেন থামার নাম নেই। সোমবার একই দিনে কয়েক ঘন্টার ব্যবধানে খুন দুই হিন্দু। সোমবার রাতে নরসিংদী জেলায় মুদি দোকানদার মণি চক্রবর্তীকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়। রাত প্রায় 10টার দিকে তার ওপর হামলার ঘটনা ঘটে এবং গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয়। এর কয়েক ঘন্টা আগেই যশোরে খুন হন আরেক হিন্দু ব্যক্তি। পেশায় স্থানীয় এক আইস ফ্যাক্টরির মালিক এবং সাংবাদিক রানা প্রতাপ। ৪৫ বছরের রানা প্রতাপকে সোমবার সন্ধ্যায় কয়েকজন লোক তার ফ্যাক্টরি থেকে ডেকে বাইরে নিয়ে যায়। স্থানীয়রা জানান, হামলাকারীরা তাকে একটি গলিতে নিয়ে গিয়ে মাথায় গুলি করে এবং পরে তার গলা কেটে দেয়। ঘটনাস্থল থেকে 7টি গুলির খোল উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রতাপের মাথায় 3টি গুলি লাগে। তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল বলে স্থানীয়ভাবে জানা গিয়েছে। মণি চক্রবর্তী হত্যাকাণ্ডের পর এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পুলিশ জানিয়েছে, তার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়েছিল। কারা আক্রমণ চালিয়েছে তা তদন্তাধীন। এই দুটি হত্যাকাণ্ড বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষত হিন্দু সম্প্রদায়ের উপর সম্প্রতি বেড়ে যাওয়া সহিংসতার ধারাবাহিক অংশ। গত শনিবার ঝিনাইদহে এক হিন্দু বিধবা মহিলাকে দুই ব্যক্তি ধর্ষণ করে বলে অভিযোগ। এমনকি গাছে বেঁধে চুল কেটে দেওয়া হয়। এরপর সেই ভিডিও রেকর্ড করে ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। তিনি অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। গত সপ্তাহে 31শে ডিসেম্বর মানিকগঞ্জে 50 বছর বয়সী খোকনচন্দ্র দাসকে নির্মমভাবে পুড়িয়ে মারা হয়। ওষুধ ও মোবাইল ব্যাংকিং ব্যবসা করতেন তিনি। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তাকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করলেও 3 দিন পরে হাসপাতালে তার মৃত্যু হয়। তারও আগে 29শে ডিসেম্বর ময়মনসিংহে বজেন্দ্র বিশ্বাস নামের এক হিন্দু সেনা সহায়ক বাহিনীর কর্মীকে গুলি করে হত্যা করা হয়। অভিযুক্ত নোমান মিয়া তার সহকর্মী ছিলেন। 24শে ডিসেম্বর রাজবাড়িতে অমৃত মণ্ডলকে পিটিয়ে হত্যা করা হয়। তার ঠিক 6 দিন আগে ময়মনসিংহে কথিত ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে পুড়িয়ে মারা হয়। এই ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক মহল থেকেও তীব্র নিন্দার মুখে পড়তে হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে। সংখ্যালঘুদের ওপর এই ক্রমবর্ধমান হামলা নিয়ে ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সহ সংখ্যালঘুদের উপর লাগাতার আক্রমণ অত্যন্ত উদ্বেগজনক। হাই নিউজ নেটওয়ার্ক।